বৃদ্ধ হয়ে যায় তার জায়গা কিন্তু আর ভালোই পাটেক্স দেওয়া ঘরে হয় না। কোথায় হয় গো? কোথায় হয়? এক হয় ওই সিঁড়ি ঘরের তলায়, আর দুই বৃদ্ধাশ্রম। তা মায়েদেরকে যে ভালোবাসতে পারি না, বাবাদের ভালোবাসতে পারি না, তার একটি ছোট্ট প্রমাণ দিই। কি গো মা, মন দিয়ে শুনবে। এক বৃদ্ধ মা কি করেছিল? বহু দেশে ঘুরে ঘুরে একটি সুন্দর দেখতে মেয়েকে তার ঘরের বউ করে এনেছে। এবার বাবা প্রথম প্রথম বিয়ে হয়েছে, দিন তো ভালোই যায়। যেই 1 বছর হয়ে গিয়েছে, হঠাৎ করে বৌমা তার স্বামীকে ডেকে ডেকে বোঝায়, শোনো তোমার সাথে আজকে আমার কিছু দরকারি কথা আছে। এবার যেই না ছুটতে ছুটতে স্বামী এসেছে, বলছে শোনো, এই যে তোমার এই বৃদ্ধ মা এতদিন ধরে আমার সংসারে আছে, তোমার মাকে আমি খেতে দিই, পড়তে দিই, জানো তোমার মা থাকলে আমি শান্তিতে থাকতে পারি। তোমার মা থাকলে আমি শান্তিতে থাকতে পারি না। আজ আমি তোমায় শেষ কথা বলে দিচ্ছি, শোনো, তোমার এই বৃদ্ধ মা যদি আমার বাড়িতে থাকে, আমার সংসারে থাকে, তাহলে আমি এই সংসারে থাকবো না। কি গো মায়েরা, বাবারা, ও বাবারা, মায়েদের রাগ হলে কোথায় যায়? বাপের বাড়ি। কি গো মা, বাবার বাড়ি তো? মেয়েদের রাগ হলেই বাবার বাড়ি চলে যাবে। এবার যেই না বলেছে আমি আজই বাবার বাড়ি চলে যাব, স্বামী তখন মনে মনে ভাবছে, আর স্ত্রীকে বলছে, শোনো, আমার এই বৃদ্ধ মায়ের জন্য তুমি কেন চলে যাবে? তার থেকে আজকেই আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, তাহলে তোমার কোনো অসুবিধা থাকবে না। বৌমা বলছো, গো তোমার বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে আমার আবার কিসের অসুবিধা? আর দেরি করো না, আজকেই চলে যাও। কি করেছে গো মায়েরা? ছেলে বৃদ্ধ মায়ের কাছে ছুটতে ছুটতে গিয়ে বৃদ্ধ মাকে ডেকে বলছে, মা গো, ও গো মা গো, অনেক দিন তো হয়ে গিয়েছে, ও গো মা, তুমি তো কখনো কোথাও বেড়াতে যাও না মা। আজ তুমি ব্যাগ গুছিয়ে নাও। যেই বলেছে বাবা ব্যাগ গুছিয়ে নাও, মা বলছে, কেন খোকা, ব্যাগ কেন গোছাবো? মা, আজকে আমি তোমায় সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাব। যেই বলেছে সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাব, কি গো মায়েরা, ও বাবারা, কেউ যদি আমাদের বলে কোথাও বেড়াতে নিয়ে যাব, অনেক আনন্দ হয় না মা? আর বৃদ্ধ মা তো ছেলে বলেছে বেড়াতে নিয়ে যাবে, মায়ের মনে যেন আনন্দ ধরছে না। খোকাকে বলছে, ওরে খোকা, তুই আমায় বেড়াতে নিয়ে যাবি বাবা? আজকে এতদিন পরে তুই আমায় কোথাও বেড়াতে নিয়ে যাবি বলেছিস,
ওগো খোকা আমি কি না করতে পারি বল বাবা? তুই দাঁড়া, আমি এখনই ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে তোর কাছে আসছি। কি করেছে মা? বৃদ্ধ মা ছুটতে ছুটতে ঘরের ভেতরে গিয়ে সুন্দর করে ব্যাগ গুছিয়ে নিয়ে তৈরি হয়ে ছেলের কাছে এসে দাঁড়িয়ে বলছে, খোকা দেখ বাবা, আজ তুই আমায় এতদিন পরে কোথাও বেড়াতে নিয়ে যাবি বলেছিস, আর আমি কি না করতে পারি বল বাবা? দেখ না খোকা, আমি কত সুন্দর তোর সামনে তৈরি হয়ে এসেছি। দেখ, চল বাবা, তুই আমায় বেড়াতে নিয়ে চল। যেই বলেছে ছেলে কি করেছে গো, বৃদ্ধ মায়ের হাতটিকে ধরে গভীর জঙ্গলের মাঝ দিয়ে চলে যাচ্ছে। কোথায় গো? বৃদ্ধাশ্রম। বিদায় একটি কথা শুধু বলে যায়, জন্ম জন্ম গাইতে পারি মধুর হরিনাম। বিদায় বেলায় একটি কথা শুধু বলে যায়, হরি বল হরি বল হরি বল, মধুর হরিনাম। যেদিন আমি থাকব না, যাব বহু দূরে, সাধের প্রদীপ জ্বালিয়ে দিল কৃষ্ণ নামের সুরে। ওগো যেদিন আমি থাকব না, যাব বহু দূরে, সাধের প্রদীপ জ্বালিয়ে দিল কৃষ্ণ নামের সুরে। ওগো মা গো, ওগো মা, কি করেছে? বৃদ্ধ মায়ের হাতটিকে ধরে চলে গেল বৃদ্ধাশ্রম। গভীর জঙ্গল পেরিয়ে তবে সেই বৃদ্ধাশ্রম। এইবার কি হয়েছে মা? গভীর জঙ্গলের মাঝ দিয়ে যখন চলে যাচ্ছে, ওগো কি করেছে? বৃদ্ধ মা তখন ছেলেকে ডেকে ডেকে বোঝাই, খোকা বাবা, তুই যে বললি তুই আমায় সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাবি, এ তুই কোথায় নিয়ে যাচ্ছিস?
ছেলে মাকে বলছে, মা গো তোমার কোনো ভয় নেই, আমি তোমায় সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাব, এই গভীর জঙ্গল পেরিয়ে তবে সেই সুন্দর জায়গা। মা ছেলেকে বলছে, তাই নাকি বাবা, এই জঙ্গল পেরিয়ে তবে সেই সুন্দর জায়গা, চ বাবা দেরি না করে তাড়াতাড়ি চ। ছেলে বৃদ্ধ মায়ের হাতটিকে ধরে চলে গিয়েছে। অবশেষে সেই গভীর জঙ্গল পেরিয়ে বৃদ্ধাশ্রমে পৌঁছিয়েছে। যেই না বৃদ্ধাশ্রমে পৌঁছিয়েছে, ছেলে বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রেখে মাকে ডেকে ডেকে বলছে, মা এই হচ্ছে তোমার জায়গা, আজ থেকে তুমি এইখানেই থাকবে। তবে মা, এখানে থাকতে তোমার কোনো কষ্ট হবে না তো? তোমার যখন যা প্রয়োজন হবে আমি এসে তোমায় সব দিয়ে যাব। ও মায়েরা, ও বাবারা, দেখো, যখন বৃদ্ধ মাকে মিথ্যে বলে বেড়াতে নিয়ে যাবে বলে বৃদ্ধাশ্রমে আনবো ভেবেছিল, তখন একবার মায়ের কথা ভাবেনি যে তাদেরকে ছেড়ে তার মায়ের থাকতে কষ্ট হবে। আর এখন বলছো তোমার কোনো কষ্ট হবে না তো? বৃদ্ধ মা ছেলেকে ডেকে ডেকে বলছে, শোন খোকা, তুই যে আমায় এত সুন্দর জায়গায় আজ রেখে যাচ্ছিস, এত সুন্দর জায়গায় আমায় এনেছিস, তাতে কি আমার কোনো দুঃখ থাকতে পারে বল বাবা? তবে মনে যে একটাই দুঃখ রয়ে গেল, ওই পথ মাঝ দিয়ে ওই গভীর জঙ্গলের মাঝে আকাশের দিকে চেয়ে দেখে আকাশে যে কঠিন মেঘ হয়েছে, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তুই দেখিস তোর জন্য কোনো ক্ষতি না হয়, তুই সাবধানে ফিরে যাস। নিতাই গৌর হরি বল, হরি বল। সাবধানে যাস, তোর জন্য কোনো ক্ষতি না হয়। কি গো মায়েরা, ইহ জগতে কলি যুগে দেখবে বেশিরভাগ সন্তান মাতা পিতার সাথে বেঈমানি করে। কি গো বাবারা, মায়েরা করে তো? এখন দেখবেন ঘরে ঘরে মায়েদের কান্নার আওয়াজ পাওয়া যায়। ভালো করে দেখবেন মায়েদের এখন দুবার কাঁদতে হয়। কেমন না, তো সন্তান যখন ছোট থাকে, মা ছেলেকে সন্তানকে যখন খাওয়াতে যায়, সন্তান যখন না খেয়ে জ্বালায়, তখন মা কিন্তু বিরক্ত হয়ে একবার রাগে কেঁদে ফেলে। আর একবার কবে কাঁদতে হয় গো, কবে কাঁদতে হয়? আর একবার মায়েদের আর একবার কাঁদতে হয় যখন সন্তান বড় হয়ে মাকে ভাত দেয় না, তখনও কিন্তু একবার মাকে কাঁদতে হয়। একবার ভাত খাই না বলে কাঁদতে হয়, আর একবার ভাত দেয় না বলে মাদেরকে কাঁদতে হয়।
কলিযুগের সন্তানেরা মাতা পিতার সাথে বেঈমানি করে, কিন্তু কোনো মা বাবা তারা কিন্তু পারে না সন্তানের সাথে বেঈমানি করতে। কি গো মায়েরা, পারে? কোনো মা পারবে সন্তানের সাথে বেঈমানি করতে? কোনো মা পারে না। যেই না বলেছে সন্তান, ওই ছেলে এতই পাষাণ, মায়ের কথা শুনে তার মন গলল। বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রেখে ছেলে ফিরে যাচ্ছে বাড়িতে। এমন সময় ওই পথ মাঝে যেতে যেতে ছেলের যেন চেতনা ফিরে গেল। মনে মনে ভাবছি, যে মা আমাকে জন্ম দিয়ে এত বড় করেছে, যে মায়ের জন্য আমি জগতের আলো দেখেছি, সেই মাকে আজকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। কাজ তো আমি ঠিক করি নাই। ছেলে আবার ছুটতে ছুটতে বৃদ্ধাশ্রমে গিয়ে মায়ের চরণটিকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে মাকে কেঁদে কেঁদে বলেছে, মাগো তোমার চরণে বিনে আমি কোথায় যাব? মা তোমার চরণ চরণে ছাড়া, হরিবল হরিবল হরিবল, ছাড়া করো হরিবল হরিবল হরিবল। তোমার চরণে ছাড়া ছাড়া করা না গো। তোমার চরণ চরণ ছাড়া করো না গো। চরণে ছাড়া ছাড়া করা না মা। ও গো জনে বিনা হরিবল হরিবল। প্রতিজন জন মাগো তোমার চরণ ছাড়া ছাড়া করো না গো। মায়ে যা এ জনমে নাই ও মজরা
जन्मे 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 নিজ দাস বলে চরণে রেখো আমায় চরণ ছাড়া করো না গো তুমি চরণ ছাড়া করো না জন্মে নয় জন্মে জন্মে ছাড়া করো না জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না জন্মে নয় জন্মে জন্মে নিতাই গৌর হরি বল হরি বল। জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না আমায় চরণ ছাড়া ছাড়া করো ও নামা ছেলে মায়ের চরণ দুটি জড়িয়ে যেই না ক্ষমা চেয়েছে, ও মায়েরা ও বাবারা, সন্তান যদি অন্যায় করে মায়ের কাছে বাবার কাছে গিয়ে ক্ষমা চায়, কোন মাতা পিতা পারে সন্তানকে ক্ষমা না করে থাকতে? মা যেই না ছেলেকে, ছেলে যেই না ক্ষমা চেয়েছে, মা বলছে খোকা তুই ভালো বুঝেছিলি তবেই না আমাকে এখানে রাখতে এসেছিস। যদি তুই ভালো না বুঝতি কেন এখানে আনতি আমায় বল বাবা। ছেলে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে মায়ের হাতটিকে ধরে বাড়িতে নিয়ে গিয়েছে। গিয়ে স্ত্রীকে ডেকে ডেকে বলছো গো শোনো, তোমার কথা আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারলাম না, কেন জানো? কেননা ইহ জগতে তোমার সবকিছুর ঋণ শোধ করা যায়, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত না কষ্ট যন্ত্রণা সহ্য করে এই জগতের এই পৃথিবীর আমাদের বাবা আলো দেখিয়েছে, সেই মায়ের ঋণ কি কোনোদিনও শোধ করা যায় গো? সেই মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। তাই তোমার কথা আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারলাম না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই কি হয়েছে মা? যেই মাকে, যেই বাবাকে, যেই ভগবানকে আমরা এই ধরাধামে সকলে দেখেছি, সেই ভগবানকেই তো মা ভালোবাসতে